ওকে, সো আমাদের যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে মার্চ পুল রিকোয়েস্ট। কাজ করে আমরা স্মার্ট করে ফেলি, ঠিক আছে। পরে যদি দরকার হয় আমরা এই ব্রাঞ্চ আবার কাজ করতে পারবো। তো আমি যে ব্রাঞ্চটা মার্চ করছি না, তো এই মার্চটা হচ্ছে আমার এখানে লাইভ দেখা যাবে, মানে এটা আমার সাথে মেইন ব্রাঞ্চে মার্জ হয়ে গেছে। ওকে, তো দেখেন এখন হচ্ছে আমাদের, যদি ব্লগে যাই, এটা হচ্ছে আমাদের কোন ব্রাঞ্চে। আচ্ছা, এটা আমাদের মেইন ব্রাঞ্চে না, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক অন ব্লগ ফিচার এই ব্রাঞ্চে, ঠিক আছে। তো এই ব্রাঞ্চে আমরা মার্জ করে ফেলছি। তো আমি যদি এখন মেইনে চলে যাই, তাহলে দেখেন অলরেডি মেইনের সাথে মার্জ হয়ে গেছে। তো মেইনে এখন আমরা যদি যাই, আমাদের যে কাজগুলো ছিল যে মাত্র আচ্ছা এই মার্চ করছি, এই যে নাও, ঠিক আছে, মাত্র মার্চ হয়েছে। তো আমরা যদি এখন ভার্সেল অ্যাপে যাই, এখন আমাদের প্রজেক্ট লাইভ হয়ে যাওয়ার কথা হতো, কিন্তু রিসেন্ট যে ব্লগটা, রিজনটা হচ্ছে আমাদের এপিআই অন করা। সো রিড ব্লগে যদি ক্লিক করি, এই যে, ঠিক আছে, পারফেক্টলি ট্যাগ সহ কাজ করতেছে, তার মানে লাইভ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা সেম ভাবে সার্ভিসটা ক্রিয়েট করে ফেলি, তারপর আমরা এরপর নেক্সট ক্লাসে কন্ট্যাক্টটা করে ফেলবো। আর লাস্টে সার্চিং সর্টিং যা যা প্যাজিনেশন বাকি আছে এগুলো করে ফেলবো আমরা। আর লাস্টে সবার লাস্টে পেমেন্ট গেটওয়ে দেখবো, ঠিক আছে। তো আমরা এই যে ব্রাঞ্চে কাজ করছি, ব্রাঞ্চটা এখন মার্জ হয়ে গেছে মেইনের সাথে, ঠিক আছে। এই যে, তো আমরা চাইলে এখন যেহেতু আমার এটা হচ্ছে ব্লগের জন্য আমরা কাজ করছি, তাই না, তো আমি ব্লগেরটা এখন আপাতত এখানে রেখে দিলাম। ইন কেস নেক্সট যদি ব্লগ নিয়ে কাজ করি, তো আমি আবার এখানে ব্রাঞ্চে ব্যাক আসতে পারি, অথবা মেইন থেকে পুল করে অন্য ব্রাঞ্চ তৈরি করে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নতুন কিছু বেসিক্যালি ক্রিয়েট করবো। ওকে, আচ্ছা, তো এখানে আজকে হচ্ছে আমরা সার্ভিস নিয়ে কাজ করবো। আমি একটা এক্সাম্পল দিছিলাম, হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল, এটা নিয়ে recently কাজ করা হচ্ছিল। তো এটার এক্সাম্পল দিছিলাম, আমি চাইলে সার্ভিসটা এখান থেকে পিক করতে পারি। তো আপনাদের ক্ষেত্রে বলছিলাম হচ্ছে আপনারা সার্ভিসটা একটু যে ওয়েবসাইট পিক করতেছেন ওইখান থেকে সার্ভিসটা বানাই ফেলতে পারেন। আচ্ছা, তো আমি এখান থেকে মেম্বারশিপে গেলে আমার সার্ভিসগুলো দেখা যাবে। Okay? আচ্ছা, তো আমার এখানে মেম্বারশিপ দুইটা টাইপের আছে, একটা হচ্ছে ফ্রি মেম্বারশিপ, ঠিক আছে, আর একটা হচ্ছে পে মেম্বারশিপ, ঠিক আছে। ফ্রিটা কিছুই না, ওইখানে মানুষ এসে ফ্রিতেই যা মানে যেটা করা দরকার সেটা করতে পারবে। আর পেইডে হচ্ছে আমাদের যে যে অফিসিয়াল অপশন গুলো আছে ওগুলো সে এক্সিকিউট করতে পারবে, মানে যে ও যখন লাইভ চলে যাবে, মানে ওদিন মাঠে যাবে প্যাকেজ কেনার পর আর কি। তো এখন কথা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা চাইলে তিনটা মেম্বারশিপ রেডি করতে পারি, যে একটাতে দুটো থাকবে, একটাতে সবগুলো থাকবে, একটাতে কিছুই থাকবে না, ঠিক আছে। যাই হোক, সো মেম্বারশিপ গুলো ক্রিয়েট করার জন্য আমরা পরে গিয়ে এটাকে কানেক্ট করবো অথেন্টিকেশনের ক্ষেত্রে। তো আপাতত আমরা একটা কাজ করি। সো ব্রাঞ্চ, আমরা এখন কি নিয়ে কাজ করবো, মেম্বারশিপ বা সার্ভিস নিয়ে কাজ করবো, তাই না। তো একটা ব্রাঞ্চ তৈরি করে ফেলো সেটা। আমি নাম দিলাম হচ্ছে সার্ভিস ব্র্যাকেটে মেম্বারশিপ। ওকে, আচ্ছা, তো এখানে একটা যেটা আমরা করব, এখানে টাস্ক লিস্ট দিতে পারি যে ক্রিয়েট আ মেম্বারশিপ পেজ, ঠিক আছে। আচ্ছা, তো মেম্বারশিপ পেজ করা আছে, বাট এটা হয়তো বা ডিজাইন করা নাই। আচ্ছা, তো আমরা একটা হেডার বা এক্সটেনশন ট্যাগ করে দিলে কাছে। দেন হচ্ছে আমরা কি মেম্বারশিপ প্রাইসিং বা প্রাইসিং টায়ার, আচ্ছা, ক্রিয়েট প্রাইসিং টায়ার অন স্ট্র্যাপি। ওকে, স্ট্র্যাপিতে আমরা প্রাইসিং টায়ার কন্টেন্ট টাইপ তৈরি করবো। ওকে, অ্যাড সাম ডামি ডেটা, ঠিক আছে। সো অ্যাড সাম ডেটা বা থ্রি টায়ার প্রাইসিং, আচ্ছা, তিনটা টায়ার প্রাইসিং আমি অ্যাড করলাম। তারপর হচ্ছে ফেচ ডেটা ফ্রন্ট। ওকে, আচ্ছা, এটা আমাদের আপাতত এটা ছোট কাজ। তো আমরা এটা সাবমিট নিউ ইস্যু পরে যদি দরকার হয় আমরা এটাকে আরো বড় করতে পারবো আর কি। তো এটা দেখেন, এইটার আন্ডারে আমি একটা ব্রাঞ্চ তৈরি করে ফেলবো, এখান থেকে করতে পারি বা ওখান থেকেও করতে পারি, দুটো অপশনই অ্যাভেলেবল আছে আমাদের কাছে। সো এখন আমাদের হচ্ছে, হ্যাঁ, ক্রিয়েট ব্রাঞ্চ 7 সার্ভিস মেম্বারশিপ, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই ব্রাঞ্চটা আমি এক্সিস্ট করতে চাই, আমি যখন যদি দেই যে গেট ব্রাঞ্চ, যদি দেই দেখেন এখানে কিন্তু ব্রাঞ্চটা নাই, আমার আছে নাই। কারণ হচ্ছে কি, আমরা এটা এখানে তৈরি করছি বাট লেটেস্টে তো ফেচ করি নাই, তাই না।
তো পেজ করার জন্য হচ্ছে আমরা গিট, সরি, এটাকে আমরা দিব হচ্ছে আপাতত গিট চেক আউট মেইন। মেনে চলে আসছে, এখন বলছে গিট পুল। ওকে, গিট পুল দিলে কি সব জিনিসগুলো চলে আসছে। ঠিক আছে, এতক্ষণ কিন্তু আমার এখানে কোনো কিছু ছিল না, মানে আমার যে আমরা আপডেট করছিলাম মেইনে বা মেইনে মার্চ করছিলাম ডেটাগুলো কিন্তু আমার ছিল না। এখন কি অ্যাড হয়েছে মাত্র, প্যাকেজ হয়েছে, এগুলো কার্ড এক্সট্রা অ্যাড হয়েছে, পেজ হয়েছে, এগুলো আগে ছিল না, এখন হয়েছে। নেক্সট স্টেপটা হচ্ছে আমরা জাস্ট গিট পুল যদি গিট ব্রাঞ্চটি চেক করি, দেখুন ব্রাঞ্চটাও সহ চলে আসছে। ব্রাঞ্চটা তৈরি করা হয়েছে ম্যানুয়ালি, এই দেখেন 7 নম্বর ব্রাঞ্চটা চলে আসছে। আচ্ছা, তো আমি এখন দিব কি গিট চেক আউট, ব্রাঞ্চের নাম কি 7, তাই না? গিট চেক আউট, আচ্ছা নামটা দেখে ফেলে সার্ভিস মেম্বারশিপ। ওকে, এমনি নিয়ে নেওয়ার কথা, সো গিট চেক আউট আবার ট্রাই করে দেখি। নিয়ে নিছে, এই তো ব্রাঞ্চে চলে আসছি। গ্রেট, এখন এই ব্রাঞ্চে আমরা যাই করি ওইটা আমার মেইন ব্রাঞ্চে কোনো ইফেক্ট ফেলবে না। ঠিক আছে, যাতে আমার এই ব্রাঞ্চে বা এটাতে কোনো ইস্যু না হয়। ওকে, আচ্ছা, তো এখানে আমরা ডেটা ফেচ করছিলাম। যাই হোক, তোমার সার্ভিস এখানে শোকেস করি না ইন কেস, তো এটা আমরা করতে পারি। যে সার্ভিস পেজ হচ্ছে পুরো খালি, আমরা ব্লগে কি করছিলাম একটা ইনসাইট নিয়ে দেখাচ্ছিলাম। তো সেম কাজটা আমরা সার্ভিসের জন্য করতে পারি, সিমিলার টাইপ করার লেআউট। তো সবার আগে আমরা যেটা করবো স্ট্র্যাপিতে চলে যাবো। আচ্ছা, আমাদের অ্যাডমিন বিল করা আছে। আচ্ছা, তো এখানে আমাদের একটা কন্টেন্ট টাইম বিল্ডার অ্যাড করতে হবে বেসিক্যালি। ওকে, তো আমি দিলাম হচ্ছে অ্যাড অ্যানাদার ফিল্ড। আচ্ছা, অ্যাড অ্যানাদার, এটা না, ঠিক এটা নিউ কালেকশন বেসিক্যালি। কালেকশন নাম দিব হচ্ছে সার্ভিস। ওকে, আচ্ছা সার্ভিসেস কন্টিনিউ, এখানে অ্যাডভান্স সেটিংসে না এটা দরকার নাই, কন্টিনিউ। আচ্ছা, স্যার কি কি লাগবে তাই না? তো কি কি লাগার জন্য আমি একটা কাজ করি, এখান থেকে দেখিনি, আমার এখানে আছে হচ্ছে মেম্বারশিপের নাম। ঠিক আছে, সবগুলো প্যাকেজ সেম দিতে পারেন, মেম্বারশিপ হচ্ছে পি টাইপের মেম্বারশিপ, আর একটা প্যাকেজের নাম। আচ্ছা, সো দুইটা টেক্সট হবে, প্রথম হচ্ছে আমাদের সার্ভিসের নাম, সার্ভিসের নাম, আচ্ছা এটা একটা ডাব্লিউ সার্ভিস আন্ডারস্কোর নেম, শর্ট টেক্সট, যেটা আমি দিলাম হচ্ছে ফিনিশ। আচ্ছা, অ্যাড অ্যানাদার ফিল্ড, আরেকটা টেক্সট হবে, সেটা হচ্ছে আমাদের সার্ভিসের টাইপটা বা প্যাকেজ টাইপ। যদি এটা আমার টেক্সট আকার হবে না, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা এভাবে না করে একটা ফিল্ড অ্যাড করি, সেটা হচ্ছে এখান থেকে আমরা করতে পারি। তো এখানে আমি দিলাম হচ্ছে প্যাকেজ টাইপ। ওকে, সো বেসিক, প্রিমিয়াম, আর হচ্ছে কি গোল্ড প্রিমিয়াম। আচ্ছা, গোল্ড লাগে, সরি। ওকে, সো ফিনিশ। ওকে, ডান, প্যাকেজের নাম দিলাম। তারপর হচ্ছে একটা নাম্বার। সো নাম্বারের ফরম্যাটটা আপাতত ইন্টিজার নাম্বার হবে, কিন্তু টাকার অ্যামাউন্ট এখানে হিসাব হচ্ছে ডেসিমাল দিন। তো আপাতত এখানে আমি দিলাম হচ্ছে প্রাইস। ওকে, প্রাইস অ্যাড হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের কি আছে, আচ্ছা ফিচার্স। ওকে, ওকে, ফিচার্স এর জন্য একটা কাজ করতে পারি আমরা, একটা এখানে আমরা দেখাই দিই, আমরা একটা কাজ, আমি দেখাই যে অনেকগুলো জায়গায় বিভিন্ন জায়গায় দেখো লং টেক্সট দিয়ে কাজগুলো করে, আমি দেখাই কিভাবে করে। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এখানে নাম দিলাম ফিচার্স, এটা কোনো অন্যভাবে নিব। ওকে, ফিচার্স, ওকে, সার্ভিস নেম, প্যাকেজ টাইপ, প্রাইসিং, ফিচার্স, ফিচার হচ্ছে চেক বক্স আকারে থাকবে। আর আমরা কি অ্যাড করতে পারি, আপাতত এই কয়েকটাই আমরা অ্যাড করে দিই। ওকে, গ্রেট। তো আমি এই জিনিসটা দিয়ে সেভ দিলাম। ওকে,
আচ্ছা, তো আমি চলে গেলাম সার্ভিসে, সেটা ছোট দেবো সার্ভিস। তো সার্ভিসে যাওয়ার পরে আমরা যদি এখন নতুন ডেটা এন্ট্রি দেই, ওকে আমাদের মেম্বারশিপ পিকচার দরকার আছে, আমাদের মেম্বারশিপ পিকচার দরকার নাই, সেটা আমরা পরে তৈরি করে নিতে পারি, কোনো বড় কোনো বিষয় না। আচ্ছা, তো সার্ভিসের ধরেন আমাদের নাম হচ্ছে কি, আচ্ছা ফ্রি ফ্রি মেম্বারশিপ, এটার প্রাইসটা ধরেন হচ্ছে আপাতত 0, টাইপটা হচ্ছে কি বেসিক, প্রাইস 0, ফিচার্স দিই। ঠিক আছে, ফিচার্স গুলো আমি এখন দেখাই। আমি এখানে ফ্রি দিলাম, ফ্রি রিসোর্সেস ধরেন দিলাম হচ্ছে রিসোর্সেস, রিসোর্সেস কমা। আচ্ছা, কমা দিয়ে আমরা করতে পারি, লাইন ব্রেক দিয়েও হচ্ছে আমরা করতে পারি। আচ্ছা যাই হোক, সো আমি কমা দিয়ে করলাম। ঠিক আছে, আচ্ছা, সো তো আমি দুইটা জিনিস দিলাম, 20% অফ অন ফার্স্ট অর্ডার। যদিও এটা আমার একটা ফিচার বেসিক্যালি, যাই হোক আমি দিয়ে দিলাম, পরে আমরা অনেকগুলো অ্যাড করলাম, কোনো সমস্যা নেই। এটা একটা গেল, ঠিক আছে, সার্ভিসে ক্লিক করলে একটা সার্ভিস অ্যাড হলো। তো এরকম ভাবে দুইটা তিনটা সার্ভিস অ্যাড করবো। তো একটা হচ্ছে ফ্রি মেম্বারশিপ, একটা ধরে হচ্ছে ফুল মেম্বারশিপ, এটা ধরে প্রিমিয়াম টাইপ প্যাকেজ, এটার প্রাইস ধরে হচ্ছে আমাদের ক্ষেত্রে $149। আর ফিচার্স আমরা আপাতত এই দুইটা দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, সেভ। এরপর আমি আরেকটা প্যাকেজ অ্যাড করি। উম, আচ্ছা, এটা আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এটা সার্ভিস হচ্ছে লাক্সারি প্যাকেজ। এটা ধরেন লাস্ট দিয়ে দিলাম, প্রাইস আপাতত আমি হচ্ছে 250। ফিচার্স গুলো আমি ধরেন চারটাই দিয়ে দিলাম, okay? আচ্ছা, এভরিথিং ইন প্রিমিয়াম প্লাস, আচ্ছা আমি দিতে পারি এভরিথিং প্রিমিয়াম। আচ্ছা, এবার দিয়ে প্রমোশনের বাকি দিতে পারি। এক্সট্রা একটা আসছে, এটা ভুলে চলে আসছে, সেটা আমি করে দিচ্ছি। Save। আচ্ছা, তো আমাদের মোটামুটি ডেটা তিনটে অ্যাড হয়ে গেছে। ওকে, আচ্ছা ড্রাফটে আছে, কারণ পাবলিশ দিয়ে নিই আমরা। আচ্ছা, পাবলিশ দিয়ে নিই। ওকে, তো আমাদের এখন কাজ হচ্ছে একটা প্রাইসিং তৈরি করা, সেটা আমি আপাতত হাইপার থেকে পাই কিনা, হাইপার ইকুয়াল উইন্ডি ওয়াইড নিয়ে নিব। Detail is divided breakdown badges, filters, progress, quantity components, দেখি এখানে প্রাইসিং এগুলো সার্চ করে পাই কিনা। প্রাইসিং প্যাকেজ আমরা এগুলো ইউজ করতে পারি, যেমন এটা আমরা ইউজ করতে পারি আপাতত। তো এটাকে আমি একটা কপি করলে হয়ে যাবে, তো পুরোটাই কপি করে ফেলি আপাতত। কপি করে এটাকে আমাদের ব্যাক এন্ড আছে, এটা ব্যাক এন্ড আমি দিলাম হচ্ছে ক্লোজ অল। ফ্রন্ট এন্ডে আসলাম, ফ্রন্ট এন্ডে এসে আমাদের হোল কম্পোনেন্ট এবং সার্ভিস একটা ফোল্ডার তৈরি করবো, ওকে। আচ্ছা, আর এদিকে আমাদের পেজেস সার্ভিসের মধ্যে কি অবস্থা, সার্ভিসে কিছুই নেই, যে সার্ভিস নাম কিছু একটা আছে। আচ্ছা যাই হোক, তো আমাদের প্ল্যান হচ্ছে এখানে ডেটা গুলো ভিউ করানো। ওকে, তো আমি আপাতত একটা সিম্পল লেআউট বানাই ফেলি। ঠিক আছে, ধরেন হচ্ছে একটা এটার হেডার পার্টটা আছে, ক্লাস নেম ধরেন হচ্ছে হাইট আপাতত 400 পিক্সেল, টেক্সট সেন্টার। আচ্ছা, তো H2 দিলাম হচ্ছে এক্সপ্লোর সার্ভিসেস। এই জিনিসটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, কোন একটা ইউজ করছিলাম, এটা হতে পারে ইনসাইটস। আচ্ছা দেখেন, এখান থেকে টেক্সট ইন্ডিগো,
500। ওকে, সো দেখি দিতে কেমন দেখাচ্ছে আপাতত। রিলোড দেই, সেটা করা হয়ে গেছে। এক্সপ্লোর সার্ভিস এমন দেখাচ্ছে। তো এটাকে আমি দিলাম হচ্ছে টেক্সট 3 এক্সেল। অন গোল। ওকে, আর এটার স্পেসিং বা প্যাডিং দেওয়ার জন্য যেটা করতে পারি, ফ্লেক্স আইটেম সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে পাশাপাশি কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই সেন্টার। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বিজি ইন্ডিগো 50 প্যাড 100। আচ্ছা, তো যাই হোক 400 বেশি হয়ে গেছে, আমি এটাকে 100 স্টার্ট করতে পারি। আচ্ছা, এক্সপ্লোর সার্ভিসেস, আর এটাকে আমি 6 এক্সেল। এখন আমি আরেকটা পার্ট বানাই ফেলি, সেখানে হচ্ছে আমার সার্ভিস প্যাকেজ গুলো শোকেস থাকবে। আমি এখান থেকে নিয়ে নিই, কপি। এসব থাকবে না, আমরা রিমুভ করে ফেলবো অনেক কিছু। হিউজ অনেক কিছুই আছে, তো আমরা যদি দেখি এটা চলে আসার কথা তারপরে চলে আসছে। তো এখান থেকে আমরা এত কিছু রাখবো না, আমরা জাস্ট হচ্ছে দুইটা পেজ ফালাই দিই, এটা রেখে দিব। ওকে, বাকিগুলো জাস্ট পূরণ হবে। এক্স্যাক্টলি। তো আমাদের প্যাকেজ হচ্ছে কোনটা দেখি, এটা হচ্ছে ডি। বাকিগুলো আমি জাস্ট রিমুভ করে দেবো। এরপর এখানে হচ্ছে যেমন ওয়ার্ডস ইনক্লুডেড বলছে, এখানে মাউস নিলে এরকম বলে দিচ্ছে যে প্রসেস গুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে ডাইনামিক ভ্যালু গুলো দেখানো হয়েছে, যদি আমরা দেখি একটা ডেটা আছে। ঠিক আছে, আর হচ্ছে বড় বিষয় এটা হচ্ছে ম্যাক্স উইথ, আমি এতগুলো দিব না, আমাদের এখানে ফিক্স করছে 1170 পিক্সেল, আমরা 1170 কাজ করতেছিলাম। আর এমএস আচ্ছা, তো এখন আমরা হচ্ছে কি করতে পারি দেখি, আমরা একটা হোয়াটস ইনক্লুডেড, এটা হচ্ছে একটা কার্ড ফুল যেটা। আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কম্পোনেন্টসে গিয়ে আমাদের যে সার্ভিস ফোল্ডারটা আছে, এখানে নিউ ফোল্ডার দিতে পারে হচ্ছে প্রাইসিং কার্ড। ওকে, আচ্ছা, ডিএসএস না জেএসএক্স। তো এখানে আমি আর এফ সি প্রাইসিং কার্ডে আমরা হচ্ছে এই দুইটা সরি, ওয়েট, কি ছিল, স্টার্টার, পুরোটাই মানে প্রাইসিং কার্ড আছে, রাইট? পুরোটাই প্রাইসিং কার্ড কপি করলাম, কপি করে প্রাইসিং কার্ডের এখানে। ওকে, তো এখানে আমার ডেটা গুলো আস্তে আস্তে ভিজিবল করে বসাইতে হবে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। আচ্ছা, তো আমরা এখন ডেটা ফেচ করবো কোথায়? ডেটা ফেচ আমরা আহ উপরে লেআউটও করতে পারি, যেহেতু আমাদের এখানে কোনো মানে সিঙ্গেল পেজ আর নাই, ডিরেক্ট হচ্ছে ডেটাটা ফেচ করবো। আমরা এখানেও ডেটা ফেচ করতে পারি। আচ্ছা, তো এখানে করে ফেলি। তো কনস্ট্যান্ট ডেটা লোডিং আর হচ্ছে এরর করতে গেলে আসবে ইউজ ফেচ নাই নাকি। ওকে, দেখি মানে বুকটা চেক করে দেখি নাম কি, ইউজ ফেচ ডট জেএস। ঠিক আছে, এক্সপোর্ট করি নাই, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন ইউজ ফেচ সার্ভিস।
মাঝে মাঝে একটু ঝামেলা করে। যাই হোক, সো পেয়ে গেছে, এখন আমাদের ইউআরএলটা দেওয়ার পালা। তো আমরা এখানে আমরা অলরেডি ডাইনামিক ভাবে পাস করছিলাম নাকি স্ট্যাটিক, এটা আমাদের একটু চেক করতে হবে। So, আমরা মনে হয় আগে প্রজেক্টটা দেখলে বুঝতে পারবো, আগে ফাইলটা দেখলে বুঝতে পারবো। তো ব্লক, ব্লক তৈরি ব্লক। তো এখানে আমরা কি করছিলাম, আচ্ছা আমরা এখানে এভাবে পাস করছিলাম, কপি করে ফেলবো। আচ্ছা, তো ডেটা এগুলো আমরা ইউজ করি নাই, তো আমরা এটা হচ্ছে স্ল্যাশ ব্লগস না, আচ্ছা আমাদের এটা এখন এনেবল করা হয়নি, কাজ করবে না। তো কাজ করার জন্য আমি হচ্ছে সেটিংস, রোলস, পাবলিক, এখান থেকে সার্ভিস, ফাইন্ড, আর হচ্ছে ফাইন্ড ওয়ান। তো সার্ভিসেস আইডি তো দরকার নেই, আমি জাস্ট প্রথমটা পাইলেই সার্ভিসেস পেলেই হয়ে যাবে। সেই ওদের কি আদৌ কাজ করে কিনা, স্ল্যাশ এপিআই স্ল্যাশ সার্ভিস, সার্ভিসেস। ওকে, চলে আসছে মিড মেম্বারশিপ, ফুল মেম্বারশিপ। আপনার জেসন ফর্মুলা এক্সটেনশন আছে, ইউজ করলে তাদেরকে সুন্দর লাগবে আর কি, পিটার ডাকলিং নাম। যাই হোক, তো আমরা চাইলে এই হয় এই যে আমাদের এটা চলে আসছে, তো আমরা এখন এটাকে এক্সেস করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অফ করে দিই, আমাদের যেহেতু অলরেডি অপশন আছে। তো আমি জাস্ট এখানে কি বসাই দিব, সার্ভিসেস। তো সার্ভিসেস বসাই দিলে আমার এখানে ডেটা আসতেছে কিনা সেটাও দেখার বিষয়। কনসোল ডট লগ ডেটা। তো আরেকটা কাজ করি, ইফ যদি আমাদের লোডিং থাকে তাহলে হচ্ছে রিটার্ন, সুন্দর লোডিংটা বানাইছিলাম অলরেডি, রাইট? আচ্ছা, বানাই নাই, বানাইছিলাম। এটা মনে হয় ব্লক সিঙ্গেল ব্লক এখানে। Exactly. আচ্ছা, তো আমি এই জিনিসটা হচ্ছে আপাতত বানাই ফেলি কম্পোনেন্ট। তো আমি একটা কম্পোনেন্ট রেডি করবো, নাম দিব হচ্ছে নিউ ফাইল লোডার ডট জেএসএক্স। ওকে, সো আরএফসি কাজই হচ্ছে এটা লোড করা কিছু। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে ওই সিঙ্গেল ব্লগে যাব, এটা রিটার্ন করবে না, রিটার্ন করবো হচ্ছে কি। Okay? আচ্ছা, তো এটা কাজ করে কিনা আমরা এখনই বুঝবো, সমস্যা নেই। তো রিটার্ন হচ্ছে ওই লোডার। এরর আমরা আপাতত নিলাম না, লোডার দেখাবে এরপর, আদারওয়াইজ কনসোল লগ ডেটা। সো এখন আমরা একটু ফেচ করে টেস্ট করে দেখি, একটু রিলোড দিই। আচ্ছা, এটা কোথায় লোড হচ্ছে, পুরোটা লোড হচ্ছে। আচ্ছা, বেসিক্যালি আমি পুরোটা লোড করবো না। উম, আচ্ছা, দেখি আমি ডেটা লোড হচ্ছে কিনা, আমি একটু ইন্সপেক্ট করে দেখি। আচ্ছা, আমার ডেটা হচ্ছে এখানে আসছে তিনটা, একটা হচ্ছে এই যে অ্যাট্রিবিউটস এর ভিতরে ফিচার্স, সার্ভিস নেম, প্রাইস জিরো। আচ্ছা দেখো, আর আমার এটা কি বলে, রিসোর্সেস। আচ্ছা, এখানে আমার হচ্ছে কমা দিয়েও আছে, এখানে এটা দিয়েও আছে। তো দেখি আমরা কিভাবে এটাকে সেপারেট করতে পারি, সমস্যা নেই। তো ফিচার্স, প্রাইস, সার্ভিস নেম, তিনটা কেন, আরেকটা থাকার কথা, ফিচার্স, প্রাইস, মানে প্যাকেজ টাইপ, রাইট? চারটায় পেয়ে গেছি। আর হচ্ছে আমরা চাইলে এখানে সিঙ্গেল ডেসক্রিপশন দিতে পারি, যাতে আমাদের নাই, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে রিসিভ করতেছি লোডার দিয়ে, তারপর আমি হয়তো বা যদি ডেটা থাকে ডেটা দেখাবে এখানে। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এইখানে ডিরেক্টলি, এখানে কি হবে, তার আসবে না, যদি থাকে তাহলে কি ডেটা ডট হচ্ছে ম্যাপ কিছু একটা হবে, ডেটা ডট ম্যাপ। আচ্ছা, এখানে মনে হয় ডিরেক্টলি ডেটার মধ্যে রেজাল্ট আছে। হ্যাঁ, আমি ডিরেক্ট ডেটা পাচ্ছি, ডেটা ম্যাপ করে আমরা অ্যাট্রিবিউটের মধ্যে ডেটাগুলো আছে। আচ্ছা, তো ডেটা ম্যাপ করলে আমরা কি পাচ্ছি, একটা করে সার্ভিস পাচ্ছি। ওকে, অথবা ডেটাকে সার্ভিস নামে নিয়ে আসতে পারে। আচ্ছা, তো আমি দিতে পারি সার্ভিস, সার্ভিসেস, সার্ভিসকে একটু করে ম্যাপ করলে কি পাবো। আচ্ছা, একটা করে সার্ভিস পাবো, ঠিক আছে। ওই সার্ভিস গুলোকে আমরা আপাতত আহ, করে ফেলি লোডার নাম।
সার্ভিস কি কার্ড আছে আমাদের, প্রাইসিং কার্ড আছে, প্রাইসিং কার্ড আপাতত প্রিন্ট হবে। সরি, আচ্ছা এখানে আমরা ছোট্ট ভুল করছি, ভুল করছি। ও আচ্ছা, এখনো বলি নাই যে কি হবে না হবে। আচ্ছা না হলে হচ্ছে আমাদের ডিপ দেখাবে H2 দিয়ে নো ডেটা, আচ্ছা নো সার্ভিস অ্যাভেলেবল। আর এটাকে আমরা ক্লাস টেক্সট সেন্টার, আর এখানে আমি কি ইকুয়ালস টু বলে দিব হচ্ছে সার্ভিস ডট হচ্ছে আইডি। তো দেখি এটা কাজ করতেছে কিনা, এই যে তিনটা চলে আসছে। ওকে, নাইস। তো নেক্সট যে কাজটা হবে, সার্ভিসে যাই, এক্সপ্লোর সার্ভিসে সেম কাজ আমরা ব্লগ নিয়ে করতে পারি, এক্সপ্লোর আওয়ার ইনসাইটস। তাই হোক, কোনো সার্ভিস অ্যাভেলেবল টেক্সট সেন্টারে দেখাবে। আর হচ্ছে টেক্সট ফর এক্সেল, এইটা যদি প্যাডিং না থাকে তাহলে একটা নম্বর প্যাডিং দিয়ে লিখি, আর টেক্সট ইন্ডিকেটর। ওকে, যদি এটা না থাকে ঠিক আছে, তো আমি যদি এখন ডেটা আমি যদি না থাকে তাহলে যদি উল্টাটা হয় নো সার্ভিসেস অ্যাভেলেবল। ওকে, ডেটা না পাই আর কি। আচ্ছা, এটা টেক্সট সেন্টার হয় না, রিজনটা কি? রিজনটা হচ্ছে ম্যাক্স উইথ টেক্সট ফর এক্সেল সেন্টার হওয়ার। আচ্ছা, ফ্লেক্সিসি মধ্যে তো গ্রিড কলামস। আচ্ছা আমি যদি গ্রিডের মধ্যে করতেছি তাও তো সমস্যা। স্ক্র্যাচ গ্রিড কলাম সেভ আইটেম স্ক্র্যাচ টেক্সট সেন্টার দিলে সব সেন্টার হয়ে যাবে। একটা কাজ করি, কথা না তাও দেখি। ও একটা সিঙ্গেল গ্রিড, ও আচ্ছা আচ্ছা, তিনটা গ্রিড কাজ করতেছে। Sorry. আচ্ছা তাহলে কি করো, ওকে তাহলে কিভাবে রেখে দেওয়া পুরো, তো যেরকম তিনটা গ্রিড পাচ্ছে এটাকে কন্ডিশন অ্যাপ্লাই করা যায়, যেগুলো আমি দিকে না যাই। তো একটা কাজ করি, সার্ভিস যদি না পাই তাহলে ওটা দেখাই দাও, কোনো সমস্যা নেই। আর আরেকটা কাজ করি, এটা তিনটা গ্রিড দেখাচ্ছে, এটা ফিক্স করে ফেলি, তো ডেটাগুলো আমি এখানে পাঠাই দিই, সার্ভিস গুলোকে সার্ভিস নামে পাঠাবো। আচ্ছা, তো আমি এটা এখানে রিসিভ করব হচ্ছে সিঙ্গেল প্রাইসিং, প্রাইসিং সেখানে রিসিভ করবো। সার্ভিস আমি রিসিভ করবো, সেখানে এররটা আমি আপাতত বিগ ফিক্স। আচ্ছা, নেভার ইউজড। তো আমরা এখন জাস্ট হচ্ছে ডেটাগুলো পাস করে দেবো। তো এখানে যদি আমরা চাই কি কি পাস করতে পারি, আচ্ছা ডট অ্যাট্রিবিউটস এর মধ্যে অ্যাড আউট অ্যাট্রিবিউটস এখানে অ্যাক্সেস করতে পারি যে লেট ডেটা ইকুয়ালস টু সার্ভিস ডট অ্যাট্রিবিউটস। ঠিক আছে, আমি ডেটা কাউন্সিল করতে পারি, এটা আরো কাজ করতেছে কিনা। এই যে, ঠিক আছে, চলে আসছে। আচ্ছা, তো এখন ডেটার মধ্যে কি আছে, ডেটার মধ্যে আমি ধরে ধরে বসাবো, যেমন হচ্ছে প্রথম আছে হচ্ছে স্টার্ট আপ, এটা হচ্ছে আমার স্টার্ট আপ প্ল্যান করতে আসছে। সেখানে হচ্ছে স্টার্টার স্টার্টার নাম দিয়ে রাখছে, স্টার্টার হবে না, এটা হচ্ছে আমাদের ডাইনামিক হবে।
ডেটা ডট হচ্ছে আমাদের এটা কি বেসিক, আচ্ছা যেটা প্যাকেজ টাইপ তাই না, তো ডেটা ডট বেসিক প্রিমিয়াম বোনস লাগছে, ওকে চলে আসছে না। আচ্ছা তো এটা হচ্ছে আপার কেস ওয়াইডেস্ট, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো তারপর হচ্ছে আমাদের লরিং এক্সামটা আছে, এটা আমরা আপাতত রাখি, কোনো সমস্যা নেই। প্রাইসিংটা আমরা একটু দেখি কেউ যাচাই করা যায়। আচ্ছা তো এখানে $20, এটাকে আমি দিতে পারি হচ্ছে এইটার প্রাইস 20 বসে গেছে পার মান্থ, আমাদের পার ইয়ার। আমি হার্ড করে পাঠাইছি গেট স্টার্টেড, আর এখন আসি হোয়াটস এর কি বসাবো তাই না। আচ্ছা তো এখানে একটা কি হয়েছে দেখো তুমি এতবার কেন, বাকিগুলো আমি রিমুভ করে দেবো, ওকে। আচ্ছা এটার দরকার নেই, এটা ফেলাই দিলাম। এখন কথা হচ্ছে আমি কি পাচ্ছি, একটা অ্যারে পাচ্ছি মনে হয়। আচ্ছা অ্যারে পাইনি, সেটা হচ্ছে ফিচার্স তাই না। তো একটা কাজ করতে পারি, আমরা জানি আহ একটা এলিমেন্টকে অ্যারে বানাইতে হইলে ফিচার্স কে আমরা স্প্লিট করতে পারি, স্প্লিট করলে যেটা হবে এটা অ্যারে হয়ে যাবে। স্প্লিট কি দিয়ে স্প্লিট করবো, আমি বলবো হচ্ছে কমা দিয়ে স্প্লিট করতে পারি, তার দুইটা লাইন পাবো। সো লেটস চেক হয় কিনা। এখানে এসভিজি আছে আর হচ্ছে আমার একটা স্প্যান ট্যাগ আছে তাই না, সেটা আমি আপাতত তুমি নিচে, আচ্ছা এখানে একটু উপরে করি, ঠিক আছে। তো আমি যেটা পাচ্ছি যে ডাইনামিক ডেটা ডট হচ্ছে কি বলছি, এটাকে বলা হচ্ছে আমার ফিচার্স, ওকে। ফিচার্স এটাকে আমরা স্প্লিট করবো, ওকে। আচ্ছা স্প্লিট করলে এটা একটা অ্যারে হয়ে যাবে বেশিতে, ওকে। তো আমি আপনাদের এটা একটু দিয়া করে বুঝাই, ঠিক আছে, এখানে না করে এখানে করে। তো যে ডেটা ডেটা আছে এটার মধ্যে আমি কাকে এক্সেস করবো, এটাকে আমি এক্সেস করবো হচ্ছে এটা ডেটা, ঠিক আছে। কনসোল ডট লগ, যে যেটা আমি চাচ্ছি না সেরকম দেখাই আপনাকে, যে লেট ধরেন ফিচার্স ইকুয়ালস টু এই ডেটা ডট ফিচার্স কে আমি স্প্লিট করবো। স্প্লিট করলে কি হয় দেখেন তো, এই দেখেন পাইছি প্রত্যেকটা আহ আচ্ছা আগে হচ্ছে আমি প্রত্যেকটা অ্যারে পাচ্ছি, এখানে দেখি না প্রোডাক্ট আর 6 নম্বর লাইন, এই যে এমন হওয়ার কথা না। সো দেখি একটু স্পেসিফিক ভাবে একটা, আচ্ছা সবগুলো ডেটা আমি পাচ্ছি রাইট। ডেটার মধ্যে ফিচার্স প্রাইসিং এর 6 না, আচ্ছা প্রত্যেকটা হয়েছে, ওকে দুইবার করে হয়েছে। স্প্লিট করার পরে ডিরেক্ট অ্যারে হয়ে গেছে তাই না। তো অ্যারের মধ্যে আমি স্প্লিট করবো কি দিয়ে, স্প্লিট করবো ধর আমি তখন স্পেস দিয়ে করি, সাপোজ আমি যখন স্পেস দিই তাহলে কি হবে, তাহলে প্রত্যেক লেটার দিয়ে স্প্লিট হচ্ছে তাই না, আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি কমা দিয়ে স্প্লিট করবো। তো দেখি এটা কমা দিয়ে স্প্লিট হয় কিনা। তো কমা দিয়ে স্প্লিট হয়েছে, যে ফ্রি রিসোর্সেস, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের এখানে আমরা এন দিছিলাম, মানে স্পেস দিছিলাম বেসিক্যালি, ঠিক আছে, ফরওয়ার্ড স্ল্যাশ এন, ঠিক আছে। এটা ব্যাক, ওকে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন মানে হচ্ছে আমার লাইন ব্রেক আসছে। তো আমি লাইন ব্রেক দিয়ে স্প্লিট করতে পারি, অথবা আমি কমা দিয়ে স্প্লিট করতে পারি, ডিফারেন্সটা বুঝাই। তো আমি যদি এখানে আসি কন্টেন্ট ম্যানেজার, আমার ডেটা কিভাবে আপলোড করতেছে, আমার ডেটা আপলোড করা হচ্ছে মানে কমা কমা দিয়ে, ঠিক আছে। তো কমা দিয়ে স্প্লিট করলে কি দুইটা লাইন হয়ে গেল, তো আমি দুইটা লাইন বসাই দিব, এই একটা ওয়ে। অথবা আমি যদি স্পেস দিচ্ছি মানে এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার লাইন ব্রেক তৈরি হয়েছে না, তো লাইন ব্রেক দিয়ে আমি চাইলে স্প্লিট করতে পারি। তো দেখি এটা এটা হয় কিনা, আমি চেঞ্জ করবো না, জাস্ট তাই থাকবে। তো আমি চাচ্ছি যে লাইন, সরি ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিয়ে হবে কিনা, ট্রাই করে দেখি। আচ্ছা এটা একটু রিলোড দিয়ে এই যে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে রিলোড দিই। ওকে সো এখানে দেখেন এই কমা সহ ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিয়ে স্প্লিট হয়ে গেছে, বুঝছে, কমাটা চলে আসছে। কারণ এখন আমি কি করবো, কিছুই না, এই যে ফিচার্স আমি স্প্লিট করছি না, এটা আমি এখানে করে ফেলছি না অলরেডি। তো আমি যদি ফিচার্স আমি অ্যাড করতে পারি, ফিচার্স এখানে অ্যারে, আগে যেটা স্ট্রিং ছিল এখন কি হয়েছে অ্যারে হয়ে গেছে। তো আমি জাস্ট কি করবো, এই অ্যারেটাকে ধরে এই তো, তো আমি যদি এখন কি করতে পারি,
ফিচার্স ডট হচ্ছে ম্যাপ। ম্যাপ করলে একটা করে ফিচার পাবো, ওই ফিচার ফাইলে একটা করে আমি কি একটা করে লিস্ট আমি প্রিন্ট করবো। তো লিস্ট প্রিন্ট করতে কি ইউজ করতে একটা করে এলআই ওষুধে তৈরি করবো। এলআই তৈরি হইলে, আচ্ছা এখানে কি হয়েছে দেখি আর কি শেয়ার হয়ে দিচ্ছে, যে কি দেই নাই। ওকে, তো কিটা কোনো বড় বিষয় না, কি আমি দিয়ে দিই। এখানে ফিচারটা হচ্ছে কি, ঠিক আছে, আর এখানে ডেটা হিসেবে কি বুঝবে, ওই ফিচারটা বুঝবে। দেখি কাজ করে কিনা। সো এখানে দেখেন, আহ, চলে আসছে চলে আসছে চলে আসছে, ওটা এখানে এটা এটার অবস্থা দুইবার লাইন স্পেস কেন, তাই না? তো এখানে দেখুন দুইটা এক্সট্রা লাইন স্পেস আছে, সেটা আমি অনেক স্পেস দিচ্ছিলাম এই জন্য। ফিক্স করতে পারি এখান থেকে, চলে ফিক্স করতে পারি, আমার আটার প্ল্যান করবো লিখতে পারি এরকম। তো লাস্ট এটা এটা হয়েছে কেন, এক্সট্রা লাইন ব্রেক ছিল। এখানে যাই, নেক্সট টাইম দেখি সেভ যদি দেই, এখানে সে রিলোড যদি আমি ধীরে সলভ হয়ে যাওয়ার কথা। ওকে, আচ্ছা এখানে টেক্সট সেন্টার হয়ে গেছে, এটা ফিক্স করতে হবে। এটা মনে হয় সেন্টারটা হয়েছে ওইখান থেকে আমরা সেন্টারে দিয়েছিলাম। সেখানে কমা দেখেন, কমা আসছে দেখছেন, কমা আসছে কেন, আমরা কমা দিয়ে শুরুতে ট্রাই করছিলাম। তো এটা কমা দিয়েও করতে হবে, লাইন ব্রেক দিব। লাইন ব্রেক বলতে কি বোঝাচ্ছে, এই যে আমরা একটা এন্টার দিচ্ছি না, এন্টারে কি লাইন ব্রেক তৈরি হচ্ছে। সেখানে আমার কমার দেওয়ার প্রয়োজন নেই, প্রত্যেকটা লাইন হচ্ছে একটা পয়েন্ট। ওকে, তো জিনিসটা এভাবে দাঁড়া করাইছে। তো কমা আমরা কমা দিয়েও সেপারেট করতে পারতাম, লাইন ব্রেক দিয়েও করতে পারতেছি। কমা করে রিমুভ করে দিই। এই যে। তো অনেকে দেখবেন যে লাইন ব্রেকের উপর ডিপেন্ড করে আমার নতুন নতুন লাইন তৈরি হচ্ছে, নতুন নতুন ফিচার তৈরি হচ্ছে। ওকে, সো রিলোড দিই, কমাগুলো চলে গেছে, আর এটার ইস্যু আছে, এটা সলভ করতে হবে। ওয়ার্ডস ইনক্লুডেড আমরা এখান থেকে লেফট না দিয়ে যেটা করতে পারি, কি করা যায়, এখান থেকে আমাদের প্রাইসিং দিলাম, ঠিক আছে, ওয়ার্ডস ইনক্লুড আছে এটা এখানে না, ওটা সার্ভিসের মধ্যে লোডার, লোডার তো করছি আমরা, প্রাইসিং কম্পোনেন্টস এর মধ্যে লোডার, ঠিক আছে। আচ্ছা সার্ভিসে যাই, এখানে একটা টেক্সট এডিটর দিচ্ছিলাম, ফিক্স হয়ে গেছে। আচ্ছা, আর এটা মনে হয় ডাবল হয়ে গেছে, এক্সক্লুসিভ ডিসকাউন্টস অন প্রিমিয়াম গোল্ড অ্যাপারেল, একটা ইমেজটা কি মানে আইকনটা ছোট হয়ে গেছে বেসিক্যালি। তো এটাকে যেটা আমরা ফিক্স করতে পারি, দেখি কি ফিক্স করা যায়। এটা হচ্ছে একটা আইটেম, আইটেমের মধ্যে হচ্ছে কি দিছিলাম, সেটা আমরা একটার জন্য করলে বাকি জন্য এমনি কাজ করবে, কারণ আমরা প্রত্যেকটাকে একটার মধ্যে রেখে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখন চলে যাই হচ্ছে প্রাইসিং কার্ড। কার্ডের মধ্যে হচ্ছে আমাদের এটা দরকার নেই, অনেক হচ্ছে চলে রাখি। আচ্ছা, আর এখানে হচ্ছে এইটা ফিক্স করা দরকার যুক্ত করে গেট স্টার্টেড এর পরে, এখানে হচ্ছে যেটা হচ্ছে এই যে এসবিজিটা। তো এখানে ফ্লেক্স দেওয়ার পর আইটেম সেন্টার গ্যাপ ওয়ান। তো এটা একটা আইটেম, এটা একটা আইটেম, তো আমরা এটাকে এসভিজি কে কোনো মতো কি কিছু করা যায়, এখানে সাইজ 5 পিক্সেল, ফ্লেক্স স্ট্রিং 0 যদি দিই, সলভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, স্ট্রিং হবে না। এই তো, তো আমাদের এটাও সলভ হয়ে গেল মোটামুটি এখন, ঠিক আছে। তো আমাদের এইগুলো হচ্ছে কি সার্ভিসেস, তো আমরা সেম কাজ, এই সেম টার্গেটটা আমরা চাইলে এখানে দিতে পারি, ব্লগ। ওকে, আর আমাদের এই যে এটা আমরা প্রাইসিং কার্ড আমরা কি করছি এখানে, এটা হচ্ছে আমাদের একটা টোটাল সার্ভিসটা আমাদের হচ্ছে এখানে আছে মানে, এটাকে আমরা মানে ইউজ করতেছি অলরেডি একটা কম্পোনেন্ট আকারে। তো আমরা চাইলে এই সেম জিনিসটা হোম পেজে নিয়ে আসতে পারি, একটা সেকশন, ঠিক আছে। যাই হোক, আমি এটা জানলাম না প্রতি কথা, নো সার্ভিস অ্যাভেলেবল। ওকে, তো আমাদের মোটামুটি এখন সার্ভিসটা কি রেডি করা হয়ে গেছে। ওকে ফাইন। তো এইভাবে করে এখন আপনারা যে প্রজেক্টগুলো করবেন আপনাদের এন্ড থেকে, তো ওগুলো কি সেম, এখন আপনি সার্ভিস অ্যাড করেন, ব্লগ অ্যাড করেন, বা হচ্ছে নতুন কোনো মানে যে কোনো টাইপের কন্টেন্ট হোক না কেন, আমি আশা করতেছি এই কন্টেন্ট ম্যানেজারের সাহায্যে আপনারা কন্টেন্ট বিল্ডও করতে পারবেন, আবার কন্টেন্ট শোকেসও করতে পারবেন, মানে তেমন কঠিন কিছু না। আচ্ছা,
সো নেক্সট স্টেপটা আমাদের দেখি, প্রজেক্টে আমরা যেটা চাচ্ছিলাম, আমাদের ডিফল্ট যে কন্টেন্ট ডেভেলপ সেটা আমাদের হয়ে গেছে। আমাদের নেক্সট যে কাজগুলো সেটা কি, আমরা চাইলে এখানে ব্লগে একটা ফিল্টার অ্যাড করতে পারি, যে ফিল্টারকে আমরা কিভাবে করতে পারি। ফিল্টারটা শিখে ফেললাম যে স্ট্যাবিলিটি ফিল্টার কিভাবে কাজ করে। আচ্ছা, এরপর নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে কি, কন্ট্যাক্ট ফর্মে আমরা ডেটা পাঠাইলে ডেটাগুলো যাতে রিসিভ হয়, মানে ব্যাক এন্ডে চলে যায়, এটা হচ্ছে আরেকটা বিষয়। লাস্টে যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, এই যে এখানে আমি এখন একটা অ্যাড করি, দুইটা অ্যাড করি বা যাই করি না কেন, কারণ এই বেসিক প্রিমিয়াম গোল্ড ফ্ল্যাগস এর এগুলো ক্যাটাগরি। তো এখন যদি ই কমার্স ওয়েবসাইটও বানান, ঠিক আছে, সেখানে যদি আপনি বেসিক প্রিমিয়াম আর হচ্ছে এখানে গোল্ড ফ্ল্যাগসেরও দিয়ে দেন, মানে ক্যাটাগরিগুলো কি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনি আলাদা পেজও বানাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমি দেখাই দেবো লাস্টের দিকে যদি কারো ইন্টারেস্ট থাকে। আর সেম ভাবে কি করতে পারেন, এখন আমি গেট স্টার্টে ক্লিক করলে হয়তো অ্যাড টু কার্ট হবে, যেটা আমরা কন্টেক্সট টেবিলে আমরা ক্লাস নিয়েছিলাম, আপনাদের কন্টেক্সট টেবিলে করছিলাম। ওই সেম কাজগুলোকে আমরা রিপিট করবো আবার। কি করবো, সেম কাজগুলো আমরা আরেকবার রিপিট করবো, যে আমরা কন্টেক্সট এপিআই থেকে এটাগুলো আমি কার্ডে অ্যাড করতেছি, একটা কার্ড তৈরি করছি, ওই কার্ড থেকে এটাগুলো একটা জায়গায় নিতেছি, তাই না? আচ্ছা, তো এখন সেটা ই কমার্স প্রজেক্ট হোক বা হচ্ছে আপনাদের ব্লগ হোক বা যেটা হচ্ছে একটা সার্ভিস বেসড হোক, জিনিসপত্র কিন্তু ঘুরে ফিরে একই। কন্টেন্ট টাইপ রেডি করো, কন্টেন্ট টাইপ রেডি করে এরপর আপনি ওইটা দিয়ে কি করবেন, এখন গেট স্টার্টে ক্লিক করলে কি হবে, এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ বানাইতে হবে, তাই না? আচ্ছা, আমরা গিটহাবে চলে যাই। আমাদের আজকের টাস্ক যেটা করতেছিলাম জন্য সেটা কোথায়, সার্ভিস মেম্বারশিপ। আচ্ছা, তো আমরা এখানে যেটা করলাম, আচ্ছা মেম্বারশিপ পেজটা, তিনটা টায়ার, পেজ ডেটা, ফ্রন্ট এন্ড, আমাদের মোটামুটি এটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আপাতত এটাকে টুল দিয়ে ফেলি, সেভ দিয়ে রেখে। আচ্ছা, ইট অ্যাড, স্যার, আচ্ছা, ফিচার্স বা অ্যাড কি করলাম, সার্ভিসেস, স্ক্র্যাপি, আচ্ছা। তো দেখেন এখন আমাদের পুশ হয়ে গেছে। এখন যদি আমি যাই, এটা আমাদের লাইভ লিঙ্ক না, লাইভ লিঙ্কে গেলে বুঝতে পারবো। তো এখানে এখনো হয় নাই, আমরা এটাকে মার্জ করতে হবে। কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট, মার্জ করে দিলাম, ওকে। দেখি কোনো এরর আছে কিনা। আর যদি টেস্টিং শিখে থাকেন অলরেডি, আপনাদের টেস্ট এখানে টেস্ট কেস গুলো দেখতে পারবেন, তখন তার টেস্ট কেস গুলো চেক করে দেখবে, কোনো এরর থাকলে সেটা এখানে ধরে ফেলবে। আচ্ছা, কনফার্ম মার্জ। তো এখন যেটা হবে, আমার এখানে হোম পেজের মার্জ হয়ে গেছে, ওকে। আচ্ছা, ইভেন আমাদের একটা যা করছি ব্রাঞ্চের মধ্যে, এটার একটা লাইভ ভার্সন ভিডিও হয়েছে, ঠিক আছে, দেখছেন যা করছি আমরা। তো এটা কি কাজ করতেছে এখানে, আচ্ছা, start করে দিই, okay? এটা আমাদের আমাদের এখানেও লাইভ হয়ে যাওয়ার কথা ছিল, এখন লাইভ হয় না, রিলোডিং লাইভ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, নট ফাউন্ড দেখাচ্ছে। তো দেখি আমাদের কেন নট ফাউন্ড দেখাচ্ছে। তো এখানে কাজ করতেছে, আমরা একটু দেখি আমাদের ওই দেখি সমস্যা ডেপ্লয়েড সাকসেসফুলি নাকি এখনো হয় নাই কোনটা। প্রোডাকশনে চলে গেছে, আচ্ছা এখন দেখি ট্রাই করে। এখন চলে আসছে, ওকে, নাইস। আচ্ছা, তো আমাদের মোটামুটি সার্ভিস এখন ডান। ওকে, সো আমাদের এখন কি বাকি আছে আমরা নোট ডাউন করি। আচ্ছা, সো আমি একটা রেপো তৈরি করি, ইউজুয়ালি ইস্যুস। প্রথম যে ইস্যু গুলা সেটা হচ্ছে আমরা নোট ডাউন করে তারপরে আমরা একটা একটা ফিচার নিয়ে ব্রাঞ্চ করে করে কাজ করবো, দেখেন তাহলে কত সুবিধা হয়। তাহলে কোনো কিছু মানে একটা সাথে একটা কোড কনফ্লিক্ট করতেছে না। আচ্ছা, কন্ট্যাক্ট পেজ। আচ্ছা, তো কন্ট্যাক্ট পেজে যে ইস্যুটা সেটা হচ্ছে কি, আচ্ছা তো আমরা এটা কিন্তু নোট করে নিই, কন্ট্যাক্ট পেজ, ওয়ার্ক অন কন্ট্যাক্ট পেজ। আচ্ছা, তো আমরা কি করবো, ফর্ম অলরেডি বিল্ড করা আছে, ঠিক আছে।
সো বিল্ড দ্য কন্ট্যাক্ট ফর্ম, এটা অলরেডি করা আছে। আর হচ্ছে সেট ডেটা ব্যাকএন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নতুন ইস্যু। হ্যাঁ, ক্লাস শেষ। আপনারা যেহেতু আমাকে হাতে ফোন দিচ্ছে, তো উনি বলতেছেন যে ভাই ক্লাস শেষ করে আরেকটা ব্যাচ শুরু করা লাগবে। ওকে, ঠিক আছে, আপনারা চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো বিল্ড আ কন্ট্যাক্ট ফ্রম সেন্ড ডেটা টু ব্যাক এন্ড, এটা হচ্ছে আমাদের, আমি জাস্ট টাস্ক লিস্টটা রেডি করে রাখি নেক্সট ক্লাসের জন্য। তো আমরা একটা ডেটাগুলো জাস্ট ব্যাক এন্ডে পাঠিয়ে দিলে আমাদের একটা টোস্টার লাগবে, আচ্ছা অ্যাড আ টোস্ট ফ্রন্ট এন্ড। ওকে, তো এটা হচ্ছে একটা টাস্ক গেল। এরপর আমরা যেটা করব, নিউ ইস্যু, চেক আউট ওয়ার্ক ফ্লো। ওকে, আচ্ছা, তো বিল্ড দা কার্ড কম্পোনেন্ট, বিল্ড দা চেক আউট পেজ। ঠিক আছে, কার্ড কম্পোনেন্ট চেক আউট পেজ বানাইতে হবে, তারপর হচ্ছে সার্ভিস। আচ্ছা, একে যেটা করতে পারি, অ্যাড সার্ভিস টু দ্য কার্ড, এই ফাংশনটা আমরা অ্যাড করবো। ঠিক আছে, এটা কনটেক্সট ফর দ্য কার্ড। আচ্ছা, ওই তো। তো এটা আমরা রেডি করে রাখি। তো আমরা একটা কনটেক্সট অ্যাড করবো, এটা একটা ফাংশন অ্যাড সার্ভিস টু দ্য কার্ড। এরপর হচ্ছে আমরা ক্রিয়েট কনটেক্সট ফর দ্য কার্ড। ওকে, সো আমি রিল্যাক্স লিখলাম, পরে মাথায় আরো আছে, আমরা যদি ওদের করতে করতে আরো কিছু অনেক কিছু অ্যাড হবে, তো এগুলো চলে আসবে। তাই এগুলো হচ্ছে কি কমন চেক আউট ওয়ার্কফ্লো আমরা নিয়ে কাজ করবো, আর হচ্ছে কন্ট্যাক্ট বেস নিয়ে কাজ করবো। আর পেমেন্টটা আমরা এখনো আনি নাই, তো আমাদের পেমেন্টও নিয়ে কাজ করতে হবে। তো আমি নোট নিয়ে রাখি, চেক আউট পেজ, কার্ড পেজ, আর লাস্টে হচ্ছে আমাদের উম, আচ্ছা, চেক আউট পেজ নিয়ে কাজ করবো, সার্ভিস পেজ, আচ্ছা আমাদের হচ্ছে পেমেন্ট নিয়ে। ওকে, স্ট্রাইপ সেট আপ, স্ট্রাইপ সেট আপ। সো এটা নিয়ে কোনো টাস্ক দিলাম না আপাতত, একটা ইস্যু তৈরি করে ফেললাম যাতে আমার মাথায় থাকে আমরা কি কাজ করা লাগবে এই প্রজেক্টে। আচ্ছা, ওকে। হ্যাঁ, যারা আপনাদের আদিবাইজ ক্লাসে ঢুকতে বলতেছে আমাকে কল দিচ্ছে। ওকে, যাই হোক, so আপনারা চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে মোটামুটি এই পর্যন্তই।